তো কি অবস্থা আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা? আশা করি সকলে ভালো আছেন। তো এখন রাতের প্রায় এখন রাতের 12টা বাজে প্রায়। তো আপনাদের আজকে হচ্ছে 7 তারিখ, আগামীকালকে আপনাদের পরীক্ষা। তো এখন যেটা করতে হবে আপনাদের, এই যে পড়াশোনা তো মোটামুটি আপনারা আগে করে ফেলছেন, এখন যতটুকু পারেন আপনাদের যে ভুলে যাওয়ার ব্যাপারগুলো যেগুলো হচ্ছে কিছুক্ষণ পর ভুলে যায়, এই জিনিসগুলোকে একটু ফোকাস করেন। আর চেক করবেন সবসময় একটা জিনিস, যে গবিভাগটাকে কোনোভাবে ছাড়ছাড়া করা যাবে না। গবিভাগে গোটা গোটা নাম্বার। এখানে কিছু চ্যাপ্টার তো অবশ্যই আমি আগে আমার সাজেশনে বলে দিয়েছি, আপনার ওই সাজেশনটা ভালো করে ফলো করবেন। আর বড় ব্যাপার হচ্ছে ভাই, আপনি 16 নম্বর চ্যাপ্টারের কথা যদি বিবেচনা করেন, সেখানে আপনি নিয়ম একটা আর ওই একটার পরে আর এর মান অর্থাৎ নির্দেশকমূল ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আপনার সমাধানের কৌশলটা ভিন্ন ভিন্ন হচ্ছে। এই প্রসেসটা যদি আপনি যদি মনে রাখতে পারেন, আপনার আসলে ওইখান থেকে দুটো কোশ্চেন আসবে, আর দুটো কোশ্চেন আপনি খুব সহজ অ্যান্সার করে ফেলতে পারবেন। তবে এই চ্যাপ্টারটা একটু বড়। আপনার জন্য বিকল্প ব্যবস্থা কি? আপনার জন্য বিকল্প ব্যবস্থা হচ্ছে আপনি চ্যাপ্টার 6 টার্গেট করবেন, আপনি চ্যাপ্টার 7, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 12, চ্যাপ্টার 13, চ্যাপ্টার 14, এই কটা চ্যাপ্টার থেকে আপনার ভবিভাগ ফুল কমন করবেন ইনশাআল্লাহ। তো আমার সাজেশনে বেশ কিছু কোশ্চেন এই টপিকগুলো থেকে দেওয়া আছে, এই চ্যাপ্টারগুলো থেকে দেওয়া আছে। আপনারা যদি ওই সাজেশনটা ফলো করে ম্যাথ করার পাশাপাশি ম্যাথের নিয়মটাকে একটু মাথায় ঢোকার চেষ্টা করেন, ভাই শুধু ম্যাথ মুখস্থ করবেন না, গেলবেন না। আমি আবারও বলছি, হুবহু ম্যাথ কমন করার চান্স অনেক কম, কিন্তু নিয়ম কমন করবে 100%। এখন আমি আপনাদেরকে দেখা দিব যে আপনাদের পরীক্ষায় কোশ্চেন আসছে, সেটা আমার সাজেশনের আলোকেই আসছে। তো আপনি সাজেশনের ম্যাথগুলো যদি নিয়ম অনুসারে ভালো করে করতে পারেন, আপনার সাজেশন থেকে ফুল কমন করবে। আর অর্ডিনারি এমনই একটা সাবজেক্ট, এখানে কোশ্চেন সেন্স করা খুবই সহজ। তো আপনি এখানে একটু মাথায় রাখবেন যে পরীক্ষার হলে কোনোভাবে হতাশ হওয়া যাবে না। আপনার একটা ম্যাথ মিলে নাই তার মানে কিছু না যে পরবর্তীতে আরো 16টা ম্যাথ আছে। সো আপনি ওই একটা ম্যাথ না মিলার কারণে 16টা ম্যাথের দিকে ভালোভাবে পড়বেন না, এটা আপনার আসলে জুলুম হয়ে যাবে। সো আপনি পরীক্ষার হলে একটু ঠান্ডা মাথায় যে ম্যাথটা একেবারে ক্লিয়ারলি পারেন, সেই ম্যাথটা আগে অ্যান্সার করবেন, সেটা হোক খ বিভাগ হোক গ বিভাগ। আপনি আগে আপনার যেটা ভালোভাবে পারেন সেটা অ্যান্সার করবেন। তো আপনাদের সবার পরীক্ষা যেন ভালো হয় সেই ব্যাপারে শুভকামনা রইল। এবং পরবর্তীতে আমরা পোর্টাল প্রোগ্রামিং এর একটা সুপার ডুপার সাজেশন নিয়ে আসবো, সেটার জন্য বেশ কিছুদিন টাইম আছে। আশা করি আমি ভালো একটা সাজেশন আপনাদেরকে দিতে পারবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।